দেখতে পাবো। আমরা কিন্তু বীজটা বুনছি, এই জাদুপুর থেকে বীজটা বুনছি। যে ছেলেরা পড়ছে এখানে তারা কিন্তু তেমন কিছু বুঝছে না, যতটা বুঝছে পারছে করছে। এর মধ্যেই আড়ালে অনেক কিছু লুকিয়ে আছে। গার্জেনদের আমি বলবো, মানে ভাষা হচ্ছে তিনটা, ধরেন শিক্ষা একটা পাঠ আছে যেটা বলে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা একটা পাঠ, এটা মনীষীরা বলছে। তার আগেই কোরআন মাজিদে একটা কথা লেখা আছে, একরা মানে পড়ো, মানে পড়াটাও অপরিহার্য। শিক্ষা যেরকম জাতির মেরুদণ্ড, একজন বলে দিল, মনীষী বলছে, একটু কান দাও। শিক্ষা যেরকম জাতির মেরুদণ্ড, জাতি মানে কি? আমরা মানব জাতি, এই পুরো মানব জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। মানুষের যেরকম মেরুদণ্ড আছে, এই যে পিছনটাকে মেরুদণ্ড বলে, এটা যদি ঠিকঠাক না থাকে মানুষ দাঁড়াতে পারবে না, শুয়ে থাকতে হবে, অচল হয়ে যাবে। সেরকম শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তার মানে শিক্ষা যদি থাকে ও জাতি দাঁড়িয়ে থাকবে, আর যদি শিক্ষা না থাকে ওই জাতি দাঁড়াতে পারবে না। যেটা আমাদের পক্ষে চলছে, মানে আমরা যে শিক্ষাটা নিচ্ছি, মানে আমরা যা অবস্থা আমাদের, তাতে আমাদের মেরুদণ্ড সোজা নয়, কিন্তু এখনো পুরোপুরি সোজা নয়। আরেকটা কথা, যেখান থেকে নকল করেছে শিক্ষা জাতির মেরুদণ্ড, সে নকলের জায়গাটা, আসল জায়গাটা হচ্ছে কোরআন মাজিদ। সেখানে বলছে একরা, তুমি পড়ো, মানে ওইটাও ফরজ করে দিয়েছে আগে। পড়াটাকে সর্বপ্রথম খরচ করে দিল যে পড়ো, তুমি পড়ো, পড়তে হবে, না পড়লে উপায় নাই। এবার শেষ নবী আমাদের একটা লাইন উদ্ধৃত করে বলে দিল যে তালিবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। এখানটাও বলছে যে প্রত্যেকটা পুরুষ নারী, তার মানে কি শিশু, কৈশোর, যৌবন, সব ক্ষেত্রেই পড়াটা ফরজ, পড়তেই হবে। যদি না পড়ি আমার মেরুদণ্ড বাঁকা, অচল। এটা গেল দুনিয়ার ক্ষেত্রে। আখেরাতে যাও, কোরআন ইয়েতে বলো, কবরে আমাদের মুফতি সাহেবেরা বলে তিনটা প্রশ্ন হবে, আরেকটা প্রশ্ন হবে ওখানে, চারটা প্রশ্ন হবে। যেটা প্রশ্ন হবে, তিনটা তো প্রশ্ন সবাই জানছে, এই দুনিয়াতে সবাই শিক্ষা নিচ্ছে যে তিনটা প্রশ্ন হবে, তোমার রব কে, তোমার দিন কি, এই লোকটা কে, হাজার রজুল, এই লোকটাকে, এরকম একটা তিনটা প্রশ্ন হবে। 4 নম্বর প্রশ্ন হবে, এই তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে সঠিকভাবে, 4 নম্বর প্রশ্ন হবে যে এই তিনটা যে প্রশ্নের উত্তর করলে তুমি, তো কোথা থেকে তুমি পেয়েছো, কোথা থেকে জেনেছো? তো বলবে যে আমি কোরআন ও হাদিস থেকে জেনেছি। তার মানে ওখানেও শিক্ষার গল্পটা চলে আসে। তুমি যদি কোরআন হাদিসের কিছু না জানো, তাহলে তুমি এই কথাটা উত্তর করতে পারছো না। শিক্ষা আছে এমন একটা বিষয় যে তোমাকে দুনিয়াতেও লাগবে, আখেরাতেও লাগবে। মানে তুমি দুনিয়া চলাচল করতেও তোমাকে শিক্ষা লাগবে। আর শিক্ষা নিলেই শুধু হবে না যে আমি শিক্ষিত মানুষ, আমি শিক্ষা নিয়ে বসে আছি, হবে না। কিন্তু শিক্ষাকে ভাগ বাটোয়ারা করতে হবে। মানে আমি যা শিখলাম আমি কিছু কাউকে দিব, তারপরে আমার শিক্ষার মর্যাদা হলো আমি শিক্ষাটা দিলাম, আমাকে কিছু দিতে হবে। আমি চুপচাপ শিক্ষা এনেছি, আমি বড় মহাদ্দেশ হয়ে গেছি, আমি কিছু কাউকে কিছু বলছি না, ওই শিক্ষা নয়। কিন্তু শিক্ষা আমি যেটুকু সঠিক পেলাম, আমি সঠিক কাউকে যদি দিতে পারি, সেটাই আসল শিক্ষা। আমি ছেলেদের বলবো, মেয়েদের বলবো, আজকে তোমাদের ছুটি হচ্ছে, তোমরা যতটুকু আমার কথা বুঝো, যতটুকু বুঝতে পারছো, বেশি হয়তো বুঝতে না পারলেও যতটুকু বুঝতে পারছো, বাড়িতে গিয়ে 2-1 দিন হয়তো ছুটির মিজাজে থাকো, তারপরে কিন্তু পড়ার মিজাজে ফিরে আসতে হবে। পড়ার মিজাজ, বুঝতে পারছো? 2-1 দিন হয়তো গেলাম ফাঁকা, একটু বাড়ি গেলাম, 2-1 দিন হয়তো ছুটির মিজাজে থাকবা।
তারপরে হতে হবে তোমাদের মিজাজটা হতে হবে আগামীতে আমি কোথায় ভর্তি হব, যাদুপুর মাদ্রাসায় হোক বা আর কোথাও হোক, যেখানে ভালো লাগবে, যেখানে ভালো শিক্ষা মনে করবে যে না যাদুপুর আমাদের ভালো শিক্ষা প্রদান করে, দান করে, আমরা সেখানেই ভর্তি হব। তো পরিস্থিতি নিয়ে আসতে হবে। গার্জেনদের বলবো আমরা যে আপনাদের ছেলেগুলোকে ওইভাবে, আপনার যদি সদিচ্ছা থাকে যে আমি ছেলেটাকে একটা জায়গায় পৌঁছাবো, তাহলে এইভাবে ছাড় দিয়ে না, যে এখান থেকে বাড়ি নিয়ে গেল তার মানে ছাড় দিয়ে দিলাম পুরোটা, ওইভাবে ছাড় দিবেন না, বুঝতে পারছেন? তো এই বলে আমার বক্তব্য শেষ করছি, ভুল হলে ক্ষমা করবেন। এই উপদেশটাকে একটু কাজে লাগাবার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ।